অবশেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দরের পথে মিছিল স্লোগানে মুখর ছিলেন বিএনপি নেতাকর্মীরা। সুস্থ হয়ে দেশে ফেরার আশা। উন্নত চিকিৎসা শেষে আবার আমাদের মাঝে ফিরে আসুক, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন। রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন, জানান প্রেস সচিব। গুম গণহত্যায় শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। জুলাই গণহত্যার ন্যায় বিচারের প্রত্যাশা প্রধান বিচারপতির। বিতর্কের সুযোগ থাকবে না বলছেন অ্যাটর্নি জেনারেল। ট্রাইব্যুনালের নতুন ভবন উদ্বোধন। ফেলানী হত্যার বর্ষপূর্তির দিনে সীমান্তে ফের বাংলাদেশি হত্যা। হবিগঞ্জের জুনারু ঘাট থেকে লাশ ভারতের হাসপাতালে, পরিবারের শোকের ছায়া। এবং বিপিএল এর রংপুরের দাপট চলছে, টানা 5 জয়ে ধরে রাখলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। অবশেষে চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 11:46 হযরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে 8:15টায় তিনি গুলশানের বাসভবন ফিরোজা ত্যাগ করে বিমানবন্দরে পৌঁছান 10:50। আর নেত্রীকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কে ছিল নেতাকর্মীদের ঢল। দীর্ঘ প্রতীক্ষার অবসান। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। তার আগে থেকেই বাসভবনের সামনে নেতাকর্মীদের ঢল। খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের পথে বিএনপি নেতাকর্মীরাও। দীর্ঘ লড়াই সংগ্রাম, বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশের পথে বেগম জিয়া। যে কারণে গুলশান থেকে বিমানবন্দর পুরো সড়কের দুপাশে নেতাকর্মীদের ঢল। আপসহীন নেত্রীকে এক নজর দেখতে, বিদায় জানাতে উৎসুক নেতাকর্মীদের এমন উপস্থিতি জানান দেয় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও কতটা জনপ্রিয় বিএনপি নেত্রী। তৃণমূলের প্রত্যাশা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে আবার আমাদের মাঝে ফিরে আসুক, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং দেশ পরিচালনা করবেন। আমরা আশা করি খালেদা জিয়া সুস্থ হয়ে মা এবং ছেলে একত্রে বাংলার মাটিতে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দ্রুত সুস্থতা কামনা করেন। বলেন, দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। আপনাদের কাছে অনুরোধ জানাই, মানুষটির জন্য আসুন, আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। পুরো সড়ক জুড়ে নেতাকর্মীদের ঢল থাকায় ধীর গতিতে বিমানবন্দরের পথে এগিয়ে চলে বেগম জিয়াকে বহনকারী গাড়ি। বেগম জিয়ার লন্ডন যাত্রা ঘিরে বিমানবন্দর এলাকায় কড়া নিরাপত্তা নিয়েছে প্রশাসন। রাত 11টার পর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি একটি ভাসমান হাসপাতালের মতো। খুবই জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে আনা নেয়া করতে যেসব সুবিধা দরকার তার সবই রয়েছে এতে। দর্শক, এই অভিযানে আর কি কি রয়েছে সে বিষয়ে এক ঝলক দেখে নেওয়া যাক। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এয়ারবাস A319 মডেলের। জটিল রোগীদের দীর্ঘ দূরত্বে স্থানান্তরের জন্য উড়োযানটি অত্যাধুনিক সব চিকিৎসা সরঞ্জামে সজ্জিত। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি ভাসমান হাসপাতালের মতো। এ ধরনের উড়োজাহাজে জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবিলার জন্য থাকে সর্বশেষ প্রযুক্তি, যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প ও জরুরি ওষুধ সহ অন্যান্য সেবা। রয়েছে পূর্ণ আইসিইউ সুবিধাও। রোগীর আরামের জন্য উড়োযানটির ডিজাইন করা হয়েছে বিশেষভাবে, অন্যদের জন্যও থাকে আলাদা আলাদা জায়গা। এটি একটি বিশ্বাসযোগ্য উড়োজাহাজ যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করে। দ্রুত গতি, আরামদায়ক পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্য সব উড়োযান থেকে আলাদা করে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল শুনানি গতকাল মুলতবি করে আজ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের সব অর্থ ব্যাংকে জমা আছে। মঙ্গলবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে চলা আপিল শুনানিতে এই কথা জানান তিনি। এদিন সকাল 10টায় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয়। আদালতে আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। প্রাইম মিনিস্টারের অরফানেজ ট্রাস্টে টাকাটা জমা হয়, পরবর্তীতে এই টাকাটা অরফানেজ ট্রাস্টে ট্রান্সফার করা হয় এবং এই ট্রান্সফারকৃত টাকা এখন পর্যন্ত আনইউজড আছে আদার দেন 40 লক্ষ টাকা, এবং এই টাকা বেড়ে এখন বোধহয় প্রায় 8 কোটি 9 কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে। একটা টাকাও তসরুপ করা হয়নি। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে রাজনৈতিক দলগুলো যদি মনে করে অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরও 6 মাস সময় নেবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা জানান। বলেন, লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। -2 ফর্মুলা নিয়েও সরকার ভাবছে না বলে জানান তিনি। যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয়, তো এটা 3-4-5 মাস আগে দেয়। জুলাই হত্যাকাণ্ডে জড়িত শেখ হাসিনা সহ 75 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, জানান ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। আজ থেকে প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে SMS সার্ভিস চালুর কথাও জানান তিনি। এছাড়াও 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিবেন 5টি সংস্কার কমিশন। ভারতে শেখ হাসিনা ট্রাভেল ডকুমেন্টে আছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ জামায়াতের আমিরের সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংস্কার ও সংস্কার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলেও নিশ্চিত করেন প্রেস সচিব। যারা গুম এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এবং জুলাই কিলিং এর পরে জুলাই কিলিং এর সাথে জড়িত, জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত, জুলাই কিলিং এর জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যাবে, যেতে পারে।
আরেকটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করে এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে যদি তারা আরো বেশি রিফর্ম চান, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। গোটা জাতি অনেক আশা নিয়ে তাকিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। ন্যায় বিচার প্রতিষ্ঠাই হোক এর মূল লক্ষ্য, প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন বিচার বিভাগের প্রধান। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে শত শত মানুষ হত্যা করে আওয়ামী প্রশাসন, আহত ও পঙ্গুত্ব বরণ করে অসংখ্য মানুষ। এমন বাস্তবতায় গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা। নির্বিচারে মানুষ হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর শুরু হয় মূল ভবনের সংস্কার কাজ। মঙ্গলবার এ ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি, পরিদর্শন করেন এজলাস কক্ষ। গণহত্যার বিচারে স্বচ্ছতা আনতে ন্যায় বিচারের মাধ্যমে ট্রাইব্যুনাল নতুন মাত্রা যোগ করবে বলে জানান প্রধান বিচারপতি। এই জাতি অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা। পরিদর্শন শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিচারের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আইসিসি স্ট্যাটিউটের আন্ডারে যে ডেফিনেশন, আমাদের 1973 সালের আইনেও সেই একই ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনের মধ্যে যারা পড়বে তাদের বিচার প্রক্রিয়া এখানে হবে। যে জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে। গত 17 অক্টোবর 3 বিচারপতি নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? আবার স্বাগত সংবাদে। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সকালে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকেই একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। সেই ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে দুপুর 2:30টার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে 30 মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যান। জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল। এই সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত যেসব শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
ফেলানী হত্যার 14 বছর পূর্তির দিনে হবিগঞ্জের চুনারুঘ ঘাট সীমান্তবর্তী এক বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। নিখোঁজের দুদিন পর বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরার গৌরনগর এলাকায় জহুর আলী নামের এক বাংলাদেশির মৃতদেহের সন্ধান মিলেছে। তাকে হত্যা করে মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। মৃত জহুর আলীর বাড়ি হবিগঞ্জের চুনারুঘ ঘাট উপজেলার পশ্চিম ডোলনা গ্রামে। মরদেহ ফিরিয়ে আনার দাবি পরিবারের। চেষ্টা চালাচ্ছে বিজিবি ও পুলিশ। লইয়া গেছেন এই লুঙ্গিগুলা বেচিয়া ভাই থাইবা সাথে 11,000 টাকা ছিল, টাকারও সাথে লইয়া গেছেন। এই ইনফরমেশন পাইছি যে আমরা রাতে বলছি, সকালে বলছি যে তোমার আবুর এখানে দেখছি, ধরে নিয়ে গেছে, কোনো কোনো আমরা শুনতে পাই না। বলে যে মা তুমি আসবা না, আমার দেখবা না, আমার মেয়েটা অসুস্থ, তাই আমি বলি বাবা আমি 2 দিন পরে আসি, তুমি তো থাকবাই। তারপর থেকে আমার বাবার সাথে কথা হয় নাই। বাংলাদেশের যে বড় কেয়ার সীমান্তের উপরে ওই সাইডে গৌরনগর সীমান্ত হতে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালে ফরিদপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 2 জন। পুলিশ জানিয়েছে মঙ্গলবার দুপুর 12:30টার দিকে ফরিদপুর মুন্সিরবাজার রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে যানটি খাদে পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের হাসপাতালে নিলে সেখানে আরও 2 জন মারা যান। অন্যদিকে গাজীপুর কালিয়াকৈরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বিকেল 4:30টার দিকে উপজেলার চাপাই ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন 3 দিনের সফরে আসা ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন। জানান, বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসেবে, অর্থবহ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতেই ইউরোপীয় ইউনিয়ন শক্ত হাতে কাজ করবে। বাংলাদেশে তার প্রথম সফরের কথা উল্লেখ করেন নিকোলা। বলেন, অন্তর্বর্তী সরকার সব রকমের সমর্থন দিতে চায় বিনিয়োগের মাধ্যমে, আর তা আলোচনা করতেই তারা এই ঢাকা সফর। Current situation, I see it's stable for investment, so we go on with what we already decided together. So this was the reason why I was speaking about further signatures during this year's time. But of course, it's up to the Bangladeshi citizens and bodies to decide on the moment of elections and of the power then in parliament afterwards. এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। হিমালয়ের দেশ নেপালের সীমান্তবর্তী এলাকা তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 106 জনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে আহত হয়েছে আরও 130 জন। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে 7.1 মাত্রার ভূমিকম্পটি তিব্বত অঞ্চলের প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল। চীনে এর মাত্রা 6.8 মাত্রা রেকর্ড করা হয়েছে। চীনের তিব্বতের প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার শক্তিশালী এক ভূমিকম্পে হতাহত হয়েছেন বহু মানুষ। ওই ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুতে কম্পন অনুভূত হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে 7.1 মাত্রার এই ভূমিকম্পটি তিব্বত অঞ্চলে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল। আর চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার বলছে স্থানীয় সময় সকাল 9:05 ওই ভূমিকম্পটি হয়, আর এর মাত্রা 6.8 রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপাল সীমান্তের কাছে তিব্বতের ডিংরি কাউন্টি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন থেকে ডিংরি কাউন্টির শহরতলিগুলোতে লোক পাঠানো হয়েছে। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কাউন্টিতে প্রায় 62,000 মানুষ বসবাস করেন।
এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। এদিকে কাঠমান্ডুর পাশাপাশি এভারেস্টের নিকটবর্তী নেপালের লোবুচের অঞ্চলের চারপাশে উচ্চ পর্বতমালায় ভূমিকম্প পরবর্তী আফটার শক অনুভূত হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভূমিকম্প জেগে ওঠার পর বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়ে। নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। 2015 সালে দেশটিতে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে 9,000 মানুষ নিহত হয় এবং আহত হয় আরো 22,000 মানুষ। এছাড়া প্রায় 5 লাখের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়ে যায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। সঠিক পরিকল্পনা মাঠে কাজে লাগিয়ে আরও একটি জয় তুলে নেয় রংপুর রাইডার্স। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়ে জয় পায় 7 উইকেটে। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সবার উপরে উত্তরের দলটি। আর সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভদেবনাথ। দুই দিনে রংপুর রাইডার্সের টানা 2 জয়, সব মিলিয়ে বিপিএল এর আসরে 5 জয়ে অন্য দলগুলোর থেকে ধরাছোঁয়ার বাইরে রাইডার্স বাহিনী। অপেক্ষা এখন হেক্সার। সিলেট পর্বে সেটি করে দেখাতে চাইবে তারা। সোহানের ক্যাপ্টেন্সি আর কোচ মিকি আর্থারের গেম প্ল্যানে তারা যেন উঠছেই। লক্ষ্যমাত্র 112, ছোট টার্গেটে ধীর স্থির শুরু উত্তরের দলটি। কিন্তু এদিনও আজিজুল তামিম পথভ্রষ্ট, সাজঘরে সবার আগেই। গত ম্যাচে সেঞ্চুরি দেখা পাওয়া হেলস ঝড় থামলো 27 বলে 44 রানে। মোসাদ্দেকের বলে লং অনে ক্যাচ লুফে নিলেন সাব্বির। সাইফ ফিরে গেলেও বাকি কাজটুকু সারলেন খুশদিল ও ইফতেখার। তাদের ব্যাটে চড়ে আরো একটি জয় রংপুরের। খুশদিল এদিন খেললেন 27 রানের ইনিংস। এর আগে সিলেটে দলে একাধিক পরিবর্তন এনেও ঢাকা করতে পারেননি তেমন কিছুই। ব্যাটিং অর্ডারে হাবিবুর সোহানকে প্রমোশন দিয়ে ওপেনিং এ পাঠায় ঢাকা। দলীয় 28 রানে ফিরলেন সোহান, সেই শুরু। এরপর জেসন রয়কে উড়িয়ে আনলেও এই ইংলিশ এদিন করলেন মাত্র 18। তানজিদ তামিমও ইনিংস বড় করতে ব্যর্থ। বল চলে যায়, ছক্কাটা হাঁকালেন। একাদশে সুযোগ পাওয়া সাব্বির, লিটন, অধিনায়ক থিসারা পারলেন না 2 অঙ্ক স্পর্শ করতে। হঠাৎ বিপিএল এর সুযোগ পাওয়া মোসাদ্দেক পারলেন না তেমন কিছু করতে। শুধুমাত্র আলাউদ্দিন বাবুর সময় উপযোগী ইনিংসে কোনো মতে 100 পার করে দলটি। তাদের ইনিংস থামে 111 রানে। গতির ঝড় তুলে নাহিদ রানা নেন 3 উইকেট। দুটিকার উইকেট পকেটে পড়েন আকিব জাভেদ ও খুশদিল। দলগত পারফরমেন্স একটি দলকে কতদূর নিয়ে যায় তার বড় প্রমাণ রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে রাইডার্সরা যেন নিজেদের সেরাটাই দিচ্ছে। যার যখন প্রয়োজন সে ক্রিকেটারই পারফর্ম করছে। ঢাকার মতো সিলেট পর্বেও এখন পর্যন্ত শতভাগ সফল উত্তরের দলটি। শুভদেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপের হাই ভোল্টেজ ঢাকা ডার্বিতে মোহামেডানকে 100 গোলে হারালো আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের দলের হয়ে একমাত্র গোলটি করেন আকাশী নীলের ফরওয়ার্ড ইব্রাহিম। সাদামাটা প্রথমার্ধের পর দুদলই গোলের জন্য মরিয়া হয়ে পড়ে। তবে গোলের দেখা পেতে ফুটবল ভক্তদের অপেক্ষা করতে হয় 74 মিনিট পর্যন্ত। ডান প্রান্ত থেকে শাহরিয়ার ইমনের ক্রসে শট করে আবাহনীকে লিড এনে দেন ইব্রাহিম। শেষ দিকে জিয়াবাতে সেন্টাররা অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি সাদা কালোরা। এই হারে ফেড কাপে সমীকরণটা আরো কঠিন হয়ে পড়ল আলফাজ আহমেদের শিষ্যদের। আর অন্য ম্যাচে ফকিরের পুল ইয়াং মেন্সের সাথে 2-2 গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। কিন্তু আজ তো সানডের দিন নয়, আজ মোহামেডানেরও দিন নয়। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। Reform to